আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2018-19 এর হায়ার ম্যাথ অংশটি সলভ করব। তোমরা সবাই আমার সাথে থাকো। একদম ইজি প্রশ্ন, খুব দ্রুত সলভ করাবো। 3x3 আকারের একটা কর্ণ ম্যাট্রিক্স এ এর উপাদানগুলোর গুণফল হচ্ছে এত। তো এটার মানটা কত? আগে আমরা বুঝি 3x3 মাত্রার একটা কর্ণ ম্যাট্রিক্স আসলে কি টাইপের হয়ে থাকে। আমি ধরলাম এটা হচ্ছে 3x3 মাত্রার একটা কর্ণ ম্যাট্রিক্স। এই যে এটা, তারপরে 0a0, তারপরে 0 0a, তাই না? ওকে, এটার মান যদি 2√2 হয়ে যায়, আমরা কি জানি কর্ণ ম্যাট্রিক্সের উপাদানগুলোর গুণফলই কিন্তু এটার নির্ণায়কের মান হয়ে যায়। তো এখন আমি বলতে পারতেছি a কিউব ইকুয়ালস টু কি 2√2, তাহলে এর মানটা কি √2, তাই না? তাহলে এখন আমাকে বললো √2 ইন্টু i, তারপরে এখান থেকে হচ্ছে এটাকে বাদ দিতে হবে, তারপরে তার হোল কিউব করতে হবে, তাই না? এখন i মানে কি 3x3 মাত্রার i হচ্ছে 100,010,001, তার সাথে তুমি যদি √2 গুণ দাও তখন বিষয়টা কি দাঁড়াচ্ছে √2 0 0 0 √2 0 0 0 √2। এখান থেকে তুমি যদি এটা বাদ দাও, ভাই এ কি ছিল? এইটাই তো, তাই না? এ ম্যাট্রিক্সে তো ছিল এ, তো এখানে উপাদান কি ছিল √2 √2 √2, তাহলে হুবহু সেম। তাহলে হুবহু সেম থেকে হুবহু সেম যদি বাদ দিয়ে দাও তাহলে কি থাকে? জিরোই তো থাকে, তাহলে মান কোথায় যাবে? 0। এখন বলছে কে এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। যখন বিপরীত ম্যাট্রিক্সে তুমি যদি বেসিক ফর্মুলা চিন্তা করো, এটা কি ছিল? অ্যাডজয়েন্ট অফ এ বাই নির্ণায়কের মান। তাহলে নির্ণায়কের মানটাকে 0 হওয়া যাবে না। যদি 0 হয়ে যায় তাহলে তার বিপরীত ম্যাট্রিক্স থাকবে না। যেহেতু থাকবে না তার মানে সেটা মান 0, তার নির্ণায়কের মানটা কি হয়ে যাবে? কে স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 0, অর্থাৎ কে এর মান কি দাঁড়াচ্ছে? প্লাস মাইনাস 2। a টু দি পাওয়ার 4x প্লাস b কিউব y প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a b c ধ্রুবক, সমীকরণের জ্যামিতিক পরিচয় নিচে কোনটা? যদি আমরা এটা ইকুয়েশনে x এবং y এর যে পাওয়ারটা সেটা কি আছে? 1 না, অর্থাৎ লিনিয়ার ফাংশন। তো লিনিয়ার ফাংশন বলতে কি বুঝি আমরা? যার পাওয়ার হচ্ছে 1, সেটা হচ্ছে কি সরলরেখা। y ইকুয়ালস টু 4 প্লাস x হতে y ইকুয়ালস টু x রেখার লম্ব দূরত্ব কত? ওকে, তো আমরা একটু ফরম্যাটটা কিভাবে সাজাই, যে x মাইনাস y প্লাস 4 ইকুয়ালস টু 0, এবং আরেকটু হতে পারে x মাইনাস y ইকুয়ালস টু কি 0। তো দুইটা সমান্তরাল রেখা, তাদের লম্ব দূরত্ব সূত্র কি ছিল বলতো? সূত্র ছিল ধ্রুবকদের বিয়োগফল বাই রুট ওভার x এর শোক স্কোয়ার প্লাস y এর শোক স্কোয়ার, অর্থাৎ 4/√2, তার মানে কি 2√2। এত বিন্দু হতে এত বৃত্তের উপর স্থিত কোনো বিন্দুর সর্বনিম্ন দূরত্ব আসলে কত একক হবে? এটা বেসিক একটা আমরা আইডিয়া করি। একটা বিন্দু এই বৃত্তের বাইরে অবস্থান করতেছে -4,3। এখন এই বিন্দু থেকে এই বৃত্তের সর্বনিম্ন দূরত্ব কোনটা? কাছে দূরত্ব কোনটা? এটা, তাই না? অনেক কিছু কিন্তু দূরত্ব হইতে পারে, বাট এটা কিন্তু কাছে। আসলে এটা কেমনে করা যায়? তুমি কিন্তু এটা কেন্দ্র ইজিলি বের করতে পারো 4,3। তাহলে এই যে এই বিন্দু থেকে আমরা ধরলাম এটা এ, এটা ধরলাম হচ্ছে বি। তাহলে আমরা এতটুকু বুঝছি যে এখান থেকে তুমি যদি এসি মানটা বের করো সেটা কিন্তু এবি মাইনাস বিসি হচ্ছে। এবি দূরত্ব কীভাবে আসবে? দেখো, -4 হোল স্কোয়ার প্লাস 3 - 3 হোল স্কোয়ার, অর্থাৎ 8। এবং এসিটা বিসিটা কি ছিল? ব্যাসার্ধ ছিল। ব্যাসার্ধ কত আসবে? √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 9, অর্থাৎ 4। তার মানে কি 8 - 4, অর্থাৎ 4 একক। 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা চাপ কোন বৃত্তের কেন্দ্রে এত কোণ তৈরি করলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? ওকে, আমরা কি জানি? s ইকুয়ালস টু r থিটা, এটা ফর্মুলা ছিল 9 10, পড়ে আসছে এখান থেকেই। তাহলে এখানে s কি ছিল? জায়ের দৈর্ঘ্য, তাহলে কত দিছে? 2 সেন্টিমিটার। আর থিটা তো রেডিয়ানই দেওয়া আছে π/4, তাই না? তাহলে এখন আমাকে বলো এই r এর মানটা কত দাঁড়াচ্ছে? r এর মান দাঁড়াচ্ছে হচ্ছে 8/π। এখন বৃত্তের ক্ষেত্রফল কি ছিল? পাই ইন্টু r স্কোয়ার, তাই তো? তাহলে উত্তর কি আসবে? 64/π। যত আসে এটা হচ্ছে আনসার। y প্লাস এক্স প্লাস কে ইকুয়ালস টু 0 রেখাটা যদি এত পরাবৃত্তকে স্পর্শ করে তাহলে কে এর মান কত? তোমাদের কিন্তু শিখিয়েছিলাম y স্কোয়ার ইকুয়ালস টু 4x এবং y ইকুয়ালস টু mx প্লাস c ফর্মেট থাকে, এবং যদি বলা থাকে এটা এটাকে স্পর্শ করে, তখন শর্ত ছিল a সমান সমান সিয়াম। তাহলে এর মান কি ছিল? এর মান ছিল 4ax এর মান। তাহলে এই ডাক থেকে আমরা যদি এর মানটা বের করতে চাই 1/4 ইন্টু এক্স বলবো, যেখানে এর মান হচ্ছে 1/4। সি কি ছিল? যদি আমি সাজাই তাহলে -x - k হয়ে যাবে। সি ছিল -k, এম ছিল কি -1, তাহলে আমরা এখানে বলবো কে, অর্থাৎ কে এর মান কি দাঁড়াচ্ছে? 1/4। 4x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 2, উপবৃত্তের বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য যথাক্রমে কত কত হবে? এখন কিভাবে বের করবো আমরা? আমরা প্রথমে যদি আদর্শ নিতে চাই তাহলে কিন্তু দুইটা ভাগ দেওয়া লাগবে। দুইটা ভাগ দিলে কিন্তু 1 দাঁড়াচ্ছে, অর্থাৎ x স্কোয়ার বাই 1/2 প্লাস y স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু 1। তাহলে এখন আমাকে যদি প্রশ্ন করে যে এখানে বৃহৎ অক্ষ কোনটা? বৃহৎ অক্ষ হচ্ছে √2, এবং ক্ষুদ্র অক্ষ কোনটা? ক্ষুদ্র অক্ষ হচ্ছে 1/2। তাহলে এখানে আমি বলতে পারি যে এর মান হচ্ছে কি 1/√2, বি এর মান হচ্ছে কি √2। তার বৃহৎ অক্ষ হচ্ছে এটা, মানে 2b, অর্থাৎ 2√2।
আর ক্ষুদ্রাঙ্ক কি আসবে? ক্ষুদ্রাঙ্ক হয়ে যাবে 2a অর্থাৎ √2। তার বৃহদক্ষ এবং ক্ষুদ্রাঙ্ক যদি বলি আমরা 2√2, √2। আগে তো বৃহদক্ষ ছিল, এখানে বৃহদক্ষটা আগে দেওয়া লাগবে। এখন আমরা লিমিটের ম্যাথটা দেখি, ইন্টারেস্টিং একটা ম্যাথ, যে লিমিট x টেন্ডস টু 0 দিচ্ছে tan x - sin x / x³। তুমি যদি এখানে এই 0টা বসায় দাও তাহলে কিন্তু 0 - 0/0³ থাকতেছে, অর্থাৎ 0/0 ফরম্যাট। তো এইসব ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে LHoPitalটা অ্যাপ্লাই হয়। LHoPital কি ছিল? আমি ডিডেক্স করতেই থাকবো এবং প্রত্যেকবার কি করবো জানো? প্রত্যেক বছর আমরা x এর মানটা বসায় দেখবো যে এই বুঝি তার আসল মান দিয়ে দিল কিনা, মানে কি ভ্যালিড মান দিয়ে দিল কিনা। তুমি যদি এখানে বসাও তাহলে sec 0 মানে তো 1, cos 0 মানে তো 1, 1 - 1 মানে কি 0/0 আবার আসতেছে, লাভ নাই, আবার ডিডেক্স করতে হবে। তাহলে 2 sec x into sec x tan x, আশা করি বুঝো এটা, এদিকে আসবে প্লাস sin x আর নিচে 6x। আবার যদি বসাই tan x মানে তো 0, তাহলে সবটাই 0 হয়ে যাবে, sin x মানে তো 0ই হবে, বুঝছো, sin 0 মানে তো 0ই, আর 0/0 আবার আসতেছে, আবার ডিডেক্সটা করতে হবে। এখন যে ডিডেক্সটা আমি করবো ভাই, এখানে তো sec স্কয়ার চিন্তা করতে পারি, একটু বড় হয়ে যাচ্ছে তাই না, সমস্যা নেই, sec স্কয়ার x into tan x এর ডিডেক্সটা, তাহলে কি আসবে sec স্কয়ার x প্লাস, এখন আমরা 2 tan x টা রেখে sec স্কয়ার x এর ডিডেক্সটা করবো, তাহলে কি আসবে 2 sec x into sec x tan x, আর sin x এটা কি আসবে পজিটিভ cos x, আর নিচে কি আসবে 6। এখন যদি আমরা মানটা বসাই, তুমি যদি এখানে মানটা বসাও, তো মান বসালে কিন্তু এখানে কি আসছে 0, তার মানে কি 1 into 1 মানে কি 2। তারপর তুমি যদি এই পার্টে বসাও, এই পার্টে কিন্তু tan 0 মান 0, তাহলে সবটাই 0 হয়ে যাবে, বাট এই পার্টে কিন্তু আরেকটা cos x পজিটিভে ছিল, সেটা কিন্তু 1 হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি উত্তরটা বলতে পারতেছি 1/2। এই ম্যাথটা দেখো, আমি যদি এখানে 0 বসাইতাম তাহলে √1 মানে তো 1, 1 - 1 মানে তো 0, এটাও কিন্তু 0/0 ফর্মেটে আসতো, তার মানে কি এখানে LHoPital অ্যাপ্লাই হবে। কি ছিল? উপর নিচে আমি ডিডেক্স করবো, তার √x ফর্মেট আছে, তাহলে 1/2√x, এটা কি আসলে x না, তাকে ডিডেক্স করলে কি আসে -1, দেন নিচেরটা 1, মানটা বসে আমরা, তুমি যদি 0 বসাও তাহলে কিন্তু ভ্যালিড মান দিয়ে দিচ্ছে, অর্থাৎ -1/2 আসতেছে। y = a⁴x হয়ে গেলে 3তম ডিডেক্সটা কত আসবে? তাহলে একবার ডিডেক্স করলে কি আসে a⁴x into ln a, তুমি যেটা আরেকবার ডিডেক্স করো তাহলে ln a তো থাকবে আগে, a⁴x into ln a, তাহলে আরেকবার ডিডেক্স করলে কি আসবে ln a হোল স্কয়ার তো থাকবেই, দেন a⁴x into ln a, তাহলে আলটিমেটলি বলতে পারতেছি a⁴x into ln a হোল কিউব, অর্থাৎ 2 নাম্বারটা। দেখো y = যদি x⁴1/x হয়ে যায় তবে এটার মানটা কত হবে, এই ম্যাথটা কিভাবে করবো? আমরা জানি যে চলকের উপরে চলক থাকলে দুই পাশে ln নিতে হয়, তো ln y = কিন্তু বলতে পারতেছি 1/x ln x, ডাইরেক্ট করে ফেললাম। এখন তুমি ডিডেক্স যদি করো 1/y dy/dx আসতেছে, এখানে কি আসবে 1/x into 1/x প্লাস ln x into -1/x², ডাইরেক্ট করা ট্রাই করলাম, তাহলে আমরা বলতে পারতেছি 1/x² minus 1/x² into ln x equals to 1/y into dy/dx। তাহলে তোমাকে যখন প্রশ্ন করবে dy/dx এর মানটা কত সেটা বের করো, তখন কি বলবো y into 1/x² minus 1/x² ln x, তারপর আমরা y এর মানটা বসাই দিব, অর্থাৎ x⁴ 1/x into 1/x² তো কমন নিতে পারি, তাহলে 1 minus ln x। এখন ফাইনাল টাস্ক কি দেখো, x⁴ 1/x into x⁴ -2 যদি আমরা গুণ করে দিই এই পার্টে কি আসে 1/x -2 আসতেছে না, into 1 minus ln x, এই ফর্মেটটা কোথাও আছে না, তার উত্তর কোনটা? কোনটাই নয়। সি এর মান কত হলে এই বক্ররেখার মূল বিন্দুতে তার স্পর্শক অক্ষের সাথে এত ডিগ্রি কোণ তৈরি করবে? তাহলে একটা ইকুয়েশনের যদি এরকম বলে যে স্পর্শকটা অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করবে, তার মানে কি ঢালের মান দিছে, তো এখানে ঢালের মান কিন্তু আমরা অন্যভাবে বের করতে পারি, কি হবে একবার ডিডেক্স করে, তো dy/dx মানে কি বলতো, dx of cx plus cx², তাহলে কি আসে, তাহলে আসে হচ্ছে c plus 2cx, কোন বিন্দুতে? মূল বিন্দুতে, তো মূল বিন্দুতে ফাংশনের মান কত? শুধুমাত্র c, আর এখানে কি বলছিল x এর সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করতেছে, তাহলে ওই বেসিসে আমরা বলতে পারি এটা মান কত tan 30, তার মানে কি c এর মান দাঁড়াচ্ছে 1/√3। একটি ট্রেন টি সেকেন্ডে যদি এত ফুট দূরত্ব অতিক্রম করে তাহলে 2 সেকেন্ড পর ট্রেনে ব্যাক করতে হবে। আমরা জানি ওই সরণের যে ফাংশন যেটা আছে তাকে যদি আমরা টি এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে পারি, ওই ক্ষেত্রে কিন্তু আমরা ভেলোসিটির ফাংশন পাবো, অর্থাৎ 5 প্লাস টি পেয়ে যাচ্ছে, বুঝছো, এটা হচ্ছে ভেলোসিটির মান। কতটুকু সময় বললো 2 সেকেন্ড পরে, তাহলে এখানে 2 বসায় দাও, তাহলে কি চলে আসবে 7 ফিট পার সেকেন্ড হয়ে যাবে। এই ফাংশনটার সর্বনিম্ন মান কত? তাহলে একবার ডিডেক্সটা করে দেখি না কি আসে, 2 into x plus 5, বুঝছি এই পর্যন্ত আসে, যার মানটাকে আমার 0 ধরতে হবে, ওই ক্ষেত্রে x এর মান কত -5, x কি দুইটা মান আসছে না, তাহলে কি ডাবল ডিফারেন্সিয়েট করে চেক করার কোনো দরকার আছে না, তখন আমরা কি করবো এই ভ্যালুটা আমরা এখানে ইনপুট দিয়ে দিব, ইনপুট দিয়ে দাও, তাহলে কি আসে শুধুমাত্র 4 আসতেছে, এটা ডাইরেক্ট সূত্র ভাই, এর সূত্র হচ্ছে
সাইন ইনভার্স এক্স বাই এ। এই ম্যাথটা কীভাবে করা যায় বলো তো? এই ম্যাথটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, জাস্ট ধরার ম্যাথ। এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি অন্যান্য যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা আসার মতো ম্যাথ। আমি রুট এক্সটাকে জেড ধরবো, তাহলে 1/2 রুট এক্স ডিএক্স ইকুয়ালস টু কি ডিজেড হচ্ছে না? এখন বলতে পারো নিচে কোথায় 2 রুট এক্সটা আছে, এই যে, তাহলে এখানে 2 নিয়ে ব্যালেন্স করে দাও। ব্যালেন্স করলাম, তাহলে আমরা বলতে পারি ই টু দি পাওয়ার জেড ডিজেড, বুঝছো? তাহলে এটা ইন্টিগ্রেশন উত্তরটি আসবে 2 টু দি পাওয়ার জেড। তারপর আপার লিমিট লোয়ার লিমিটটা বসানোর আগে আমাকে মানটাকে ফিরাই দিতে হবে, অর্থাৎ কি রুট এক্স জেডের জায়গায় দিব, এখানে 2 ছিল, তারপর আপার লিমিট লোয়ার লিমিটটা বসায় দাও, তাহলে 2 তো থাকবেই। 2 থাকার পরে ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার 0, অর্থাৎ 2e মাইনাস 1। আমরা 1 মাইনাস কস 2x মানে কি জানি? 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, এটা ভ্যানিশ। তাহলে আলটিমেটলি কি থাকে? সাইন এক্স। সাইন এক্স ইন্টিগ্রেশনে কি আসে? মাইনাস কস এক্স। আপার লিমিট লোয়ার লিমিট বসাইতে হবে, পাই বাই 2 কমা মাইনাস পাই বাই 2। তুমি যদি এখানে পাই বাই 2 বসাও একবার, তখন কি আসবে? 0। আর মাইনাস পাই বাই 2 বসালে সেটাও তো 0 ভাই, তাহলে উত্তর কত? 0। এখন ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2x পরাবৃত্ত এবং এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল কত? আমি তোমাকে বলেছিলাম যদি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x ফর্মেট আমরা আনতে পারি এবং যদি বলা থাকে তার উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল সেটা ছিল 8/3 a স্কোয়ার। তাহলে 8/3 তো আমি দিব, এখন জাস্ট এর মানটা বের করতে হবে। তাহলে এর মানটা কত? 4 আনলে কিন্তু 1/2 হয়ে যাবে a, তাহলে কি আসবে? 1/2 হোল স্কোয়ার, অর্থাৎ 2/3। যদি এই সূক্ষ্মকোণ এবং কজের মান যদি কোনো কারণে 4/5 হয়ে যায় তবে tan এর মানটা কত? আচ্ছা, সূক্ষ্মকোণ মানে কি? প্রথম কোয়াড্রেন্ট অল পজিটিভ। দেখো কজের মান যেহেতু 4/5 বলছে, tan এর মান হবে অবশ্যই 3/5। কেন? এই ফর্মেট কিন্তু 3, 4, 5 এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ। তাহলে tan এর মানটা কি হয়ে যাবে? tan এর মান হয়ে যাবে লম্ব বাই ভূমি, অর্থাৎ 3/4। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু রুট হয়ে গেলে থিটা মানটা কত? আমরা একটু ট্রাই করবো কীভাবে, জানো? এরকমটা ফর্মেট ছিল, জানো এটা? পড়েছিল শিখে এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়ালস টু সি হয়ে যায়, তাহলে এই ফর্মেটকে একটা সংখ্যা দিয়ে ভাগ দেওয়া লাগে, সেটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমি যদি ভাগ দিই সেটা কিন্তু √2 দাঁড়াচ্ছে। তা √2 দিয়ে ভাগ দিলে কিন্তু দেখো 1/√2 সাইন থিটা প্লাস 1/√2 কস থিটা ইকুয়ালস টু কত হয়ে যাবে? 1। তারপর আমরা ট্রাই করবো কি সাইনে কনভার্ট করার জন্য। সাইন π/4 সাইন থিটা প্লাস কস π/4 কস থিটা ইকুয়ালস টু 1। তার মানে এটা দ্বারা বোঝায় কস এ মাইনাস বি ইকুয়ালস টু কত? কস 0। ওকে, আচ্ছা, ওই ক্ষেত্রে আমরা বলতে পারি থিটা মাইনাস π/4 ইকুয়ালস টু 2nπ প্লাস মাইনাস 0। তাহলে থিটা মানটা কি দাঁড়াচ্ছে? 2nπ প্লাস মাইনাস π/4, তাই না? উত্তর কোনটা? ডি নাম্বারটা। দেখো এটা সাইন স্কোয়ার, এটা মাইনাস কস স্কোয়ার, এটা। তাহলে আমার চিত্রকে এটাকে আমি জাস্ট যদি সাইন ইনভার্স আনতে পারি তাহলে ভ্যানিশ হয়ে যাবে। তুমি যদি চিত্র আঁকো, এর যদি 1 হয়ে যায়, কস মানে কি বলো তো? ভূমি বাই অতিভুজ, তাহলে এটা কত আসবে? আমরা বের করব। আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে ওই ক্ষেত্রে এর মান কি দাঁড়াবে? এর মান দাঁড়াবে √8, অর্থাৎ 2√2। তাহলে এই ক্ষেত্রে এটা পাচ্ছি, এবং আমি যদি আরেকটা কি সাইনের ক্ষেত্রে লম্ব কোণটা, এটা অতিভুজ হচ্ছে এটা, তাহলে এটা কত? 3 ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ এটা দাঁড়াচ্ছে কি? √2। বুঝছো? আচ্ছা, তাহলে আমরা বলতে পারতেছি সাইন ইনভার্স 2√2/3 হোল স্কোয়ার মাইনাস কস ইনভার্স √2/√3 হোল স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারতেছি ভাই এটা ভ্যানিশ। তাহলে কি থাকবে? 8/9 মাইনাস 2/3, অর্থাৎ 9 যদি লসাগু নিয়ে নিই আমরা, 8 মাইনাস 6 থাকতেছে, অর্থাৎ 2/9 থাকতেছে। এটা আমরা 6টা সূত্র কিন্তু জানতাম যে 2 tan ইনভার্স এক্স মানে কি ছিল বলো তো? সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ার একটা ফর্মেট ছিল। তাহলে তুমি যদি হাফ আনো তাহলে এটা কি হয়ে যাবে? শুধুমাত্র tan ইনভার্স। তাহলে আলটিমেটলি প্রশ্ন করলো tan ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স মানে কি? ভাই এটা মানে তো π/2, আমরা তো জানি। ওকে ম্যাথটা এখন চিন্তা করতে হবে যে 176 কি 4 দ্বারা ভাগ যায়? 4 4 16, 1 6 যে ভাগ যায়, তাহলে উপরের মান কিন্তু কত? 1। 2i তো 2i থাকলো, আর এই যে i টু দি পাওয়ার 33 সেটা কি 4 দ্বারা যায়? 32 যা হচ্ছে 4 দ্বারা, তাহলে কত আসবে? এখানে জাস্ট i থাকবে। এখন চিন্তা করো ভাই 1/i মানে কি? মাইনাস i, শিখাইছিলাম কিন্তু। তাহলে শুধুমাত্র কি থাকে? 1/i, যার মান হচ্ছে কি? মাইনাস i। তো এই বিষয়ে একটা জিনিস জানা লাগবে, i কিউব মানে কি? মাইনাস i, বুঝছো? 1/i মানে কি? এটা মানে কিন্তু মাইনাস i। এই বিষয়গুলো কিন্তু মুখস্থ করতে হবে। মূলত সহগ বিশিষ্ট কোনো দ্বিঘাত সমীকরণে একটা মূল দিতে হয়, সমীকরণটা কত? তাহলে একটা মূল যদি -1/2 মাইনাস √5 হয়, তার আরেকটা মূল বের করার আগে এটাকে আমার আদর্শরূপে নেওয়া উচিত। কি হবে? উপরে নিচে এটার অনুবন্ধী দ্বারা আমার কিন্তু গুণ দেওয়া উচিত। বুঝে গেছে? তাহলে কিন্তু থাকবে কি? মাইনাসও থাকবে 2 প্লাস √5। তার নিচে থাকতেছে কি? নিচে থাকতেছে হচ্ছে 4
-5, এখানে কি থাকবে -2 প্লাস √5। তাহলে আলটিমেটলি কিন্তু এটা হচ্ছে 2 প্লাস √5। তাহলে একটা মূল যদি 2 প্লাস √5 হয়, তাহলে আরেকটা মূল কি আসবে 100% 2 মাইনাস √5, তাই না? এই দুইটা মূলের যোগফল কি 4। এই চারটা অপশনের মধ্যে কোনটার দুইটা মূলের যোগফল 4 বলো তো? এইটা একদম সোজা। সমান মানে দুটি বলের লব্ধির বর্গ, বলদের গুণফল 3 গুণ হয়ে গেলে এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। একদম মুখস্থ মান। এখন যদি বলো ব্যাখ্যাটা কি ভাই? আচ্ছা, সমান মান কি ছিল? দুইটাই পিপি, লব্ধি দিলাম আর। তো লব্ধি বর্গ মানে কি? আর স্কয়ার ইকুয়ালস টু কি বলছে? গুণফলের 3 গুণ, ঠিক আছে। আর স্কয়ার মানে কি? পি স্কয়ার প্লাস 2p স্কয়ার cos আলফা ইকুয়ালস টু কি 3p স্কয়ার। তার মানে আমরা বলতে পারতেছি 2p স্কয়ার cos আলফা মানে কি? শুধুমাত্র p স্কয়ার। তার মানে cos আলফার মান কি দাঁড়াচ্ছে? 1/2। তাহলে আলফার মান কত? 60 ডিগ্রি। ভূমির সাথে 90 ডিগ্রি কোণে বেগে নিক্ষিপ্ত কোনো প্রক্ষেপকের সর্বোচ্চ উচ্চতাটা কত আসবে? সর্বোচ্চ উচ্চতা বলতে আমরা বুঝি u²/2g ইন্টু সাইন স্কোয়ার আলফা। যদি এখানে আলফা মানটা 90 হয়, এটা তো অস্তিত্ব থাকবে না, শুধুমাত্র u²/2g হবে। তাহলে u²/2g কোথায় আছে? বি নাম্বারটাতে। তো তোমাদের সবাইকে বেস্ট অফ লাক। ম্যাথগুলো ভালো করে পিডিএফটা দিয়ে দেবো, দেখে নিও।